আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই সুস্থ আছেন এবং আলহামদুলিল্লাহ আমি নিজেও খুব ভালো আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে মূলত আজকে আপনাদেরকে আমি জানাবো সেটা হচ্ছে আমি কিছুদিন আগে মালয়েশিয়াতে গিয়েছিলাম, তো আমি এসে ভিডিওটা বানাবো সেই সুযোগটা আমার হয়নি, তো আজকে ইতিমধ্যে সুযোগ হয়েছে। আপনারা জানেন যে আজকে আমি আবার যাচ্ছি মালয়েশিয়া, শুধু আমি নয় এবং আমার টিম সহ অনেকেই যাচ্ছে মালয়েশিয়াতে। প্রায় আমরা 19 থেকে 21 জনের মতো আমরা মালয়েশিয়াতে যাচ্ছি। তো কিছু লোক সিঙ্গাপুরে চলে গিয়েছে এবং একই সাথে আমরা আসবো, কিছু লোক সিঙ্গাপুর থেকে লেটে আসবে, আর আমরা একই সাথে হয়তো বা বাংলাদেশে ব্যাক করার টাইমে অলমোস্ট আপনার 10 থেকে 12 জনের মতো আমরা বাংলাদেশে আসবো ইনশাআল্লাহ। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়, যে আজকে কোন টপিকসটা নিয়ে মূলত আলোচনা হবে সেটা হচ্ছে ডিজিটাল অ্যারাভেলিং কার্ড, অর্থাৎ মালয়েশিয়া ডিজিটাল অ্যারাভেলিং কার্ডটা আপনারা কিভাবে করবেন বা নতুন নিয়মে কিভাবে কি করা প্রয়োজন, কিভাবে করবেন, এটা কেনই বা গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে এইটা ছাড়া কিন্তু মালয়েশিয়াতে ঢোকাই নিষেধ, অর্থাৎ আপনি যতই চেষ্টা করেন না কেন আপনাকে ঢুকতে দিবেন না। তো শুরুতেই জেনে নিই যে আসলে মালয়েশিয়ার অ্যারাভেলিং কার্ডটা কি বা কেন প্রয়োজন। এটা বেসিক্যালি আপনি কোথায় থাকবেন, কোন হোটেলে থাকবেন এবং আপনার ফ্লাইট নাম্বার কত এবং আপনি কবে বাংলাদেশে ব্যাক করবেন, এই কোশ্চেনগুলো কিন্তু ইতিমধ্যে দেখেছেন বা আগে দেখেছেন যে এটা নিয়ে কোনো ধরনের কোনো কোশ্চেনগুলো মূলত ইমিগ্রেশনে করে। তো দেখা যায় যে এক পর্যায়ে ইমিগ্রেশনে অনেক সময়ে লেট হয়, যে জিজ্ঞাসাবাদ যে আপনি কেন যাচ্ছেন, কি জন্য যাবেন, কবে ফিরবেন। আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব। তো এই ডিজিটাল অ্যারাভেলিং কার্ডের মাধ্যমে কিন্তু ইতিমধ্যে তারা বুঝতে পারবে যে আপনি কবে ফিরবেন, রিটার্ন টিকিট আছে কি নাই, শুধু তাই নয় কতদিন থাকবেন, কোন হোটেলে থাকবেন, এই এক পাতার ফর্মের মধ্যে কিন্তু সবই দেওয়া আছে। হ্যাঁ, এই জন্য এটা মালয়েশিয়া ইমিগ্রেশন খুব ইজিলি করে নিয়ে আসছে এখন, যে এত কথা জিজ্ঞাসাবাদ তেমন কোনো প্রয়োজন হবে না। এটা দেখে বুঝতে পারবে যে আসলে আপনি কি জন্য বা কি জন্য আপনি মালয়েশিয়াতে এসেছেন এবং কতদিন থাকবেন, কোন হোটেলে থাকবেন, এইটা জিনিসটা ইজিলি ক্লিয়ার তিনি ব্যাখ্যা পেয়ে যাবেন, এই একটা বিষয়। এবং দ্বিতীয় কথা হচ্ছে যাত্রী বা যারা প্যাসেঞ্জার বলেন তাদের কোনো ধরনের কোনো হয়রানি ছাড়াই এটা দেখে কিন্তু অলমোস্ট একটা কাজ হয়ে যাচ্ছে। এবং এটা আমি তাদেরকে ওয়েলকাম বা সাধুবাদ জানাই যে আসলে এই জিনিসটা তারা খুবই ভালো করেছে। যাত্রী যারা বা আমরা যারা প্যাসেঞ্জার অথবা আমরা যারা ট্রাভেলার, অর্থাৎ বিভিন্ন দেশে যাই, অনেক সময় যাওয়া লাগে, বা নতুন যারা যাবেন বলে ভাবছেন অথবা যারা ট্যুরে যাবেন পূর্বে গিয়েছেন, তাদের জন্য এই জিনিসটা খুবই ইজি এবং স্মুথলি হবে এখন থেকে। এবং আপনারা জানেন যে মালয়েশিয়াতে ই গেটও শুরু হয়ে গিয়েছে এবং সিঙ্গাপুরে আপনারা জানেন যে পাসপোর্ট স্ক্যানে দিলেই কিন্তু কাজ হয়ে যায়। এটা মালয়েশিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এটা খুবই ভালো করেছে। এখন চলে আসেন যে মূল আলোচনায়, যে এটা আপনারা কিভাবে কি করবেন বা কি কি প্রয়োজন এটা করার জন্য। সেটা হচ্ছে এটা আপনারা গুগলে গিয়ে আপনারা লিখবেন মালয়েশিয়া ডিজিটাল অ্যারাভেলিং কার্ড, MDAC, হ্যাঁ, রেজিস্ট্রেশন অ্যাকনোলেজমেন্ট। এটা আপনি এখানে যদি যান গুগলে সার্চ দেন চলে আসবে। আসার পরে এখানে একদম ইজি, আপনারা মানে খুবই ইজিলি মোবাইল ফোন থেকেও চাইলে করতে পারবেন। আপনারা দিবেন হচ্ছে পাসপোর্টের নাম, যে নামটা আছে এই নামটা দিবেন এবং পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্ট এক্সপায়ার ডেট এবং আপনি মানে পুরুষ না মহিলা এটা একটু জানাবেন। এরপর আপনি একটি আপনার পাসপোর্টের মেয়াদ এক্সপায়ার হয়ে যাবে কবে এটা আপনি জানাবেন এবং আপনার ভিসাটা এবং আপনি কবে যেতে চাচ্ছেন, অর্থাৎ কিসে যাবেন, আপনি কি রোডে যাবেন নাকি আপনি বাসে যাবেন নাকি এয়ারে যাবেন, এই জিনিসটা হচ্ছে আপনি জানাবেন। এবং আরো একটি বিষয় সেটা হচ্ছে আপনাদের হোটেল বুকিং, কোন হোটেল আপনি দিয়েছেন এবং কোন হোটেলে আপনি থাকবেন, এই একটা বিষয় জানতে চাইবো। এবং আরো একটি বিষয় সেটা হচ্ছে আপনি কতদিন থাকবেন, রিটার্ন টিকিট আপনার আছে কিনা এবং কোন এয়ারলাইন্সে, এই জিনিসটাই জানতে চাইবে। এবং সর্বশেষ যে জিনিসটা জানিয়ে দিবে সেটা হচ্ছে এই যে দেখেন পিন নাম্বার, হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে আপনার মেইলে চলে আসবে অটোমেটিকলি। আপনার ইমেল একটা অ্যাড্রেস লাগবে, ওই ইমেলটা যদি আপনি দেন সেক্ষেত্রে অটোমেটিকলি চলে আসবে। আসার পরে পিনটা এই যে দেখতেই পাচ্ছেন পিন নাম্বার, অর্থাৎ এটা হচ্ছে আপনার মূল। হ্যাঁ, এখানে এটা দিলে আপনার সবকিছু তারা জেনে যাবে, বুঝে যাবে। এর বাইরেও তারা মালয়েশিয়ার ইমিগ্রেশন পাসপোর্ট স্ক্যান দিলেই কিন্তু ইতিমধ্যে সবকিছু জেনে যাবে। এই ছিল আজকের টপিকস। আশা করি আপনি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিন্দুমাত্র উপকার হলেও হবে ইনশাআল্লাহ। এবং আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং এর বাইরেও যদি আপনি আমাদের সাথে চাইলে ফেসবুকে যুক্ত হতে পারেন, এই হচ্ছে বিষয়। এবং এর বাইরেও মালয়েশিয়া ভিসা অথবা অন্যান্য দেশের ভিসা নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন অথবা কোনো ভিসা করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে, আবারও কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম। এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর
জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে USA, কানাডা, UK বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। এট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া এট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।